তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। আজ 27শে আগস্ট, আজ মঙ্গলবার চলছে কিন্তু সরাসরি উপগ্রহ মানচিত্র বা স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু চলছে বৃষ্টিপাত। দেখতেই পাচ্ছি আমরা খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, তমলুক, উলবেড়িয়া এবং বরাইলপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, দীঘা, কন্টাই, জলেশ্বর, বেলদা এবং নামখানা এবং দেখতে পাচ্ছি আমরা কাকদ্বীপ, এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন লাইভ সরাসরি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের। এদিকে দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গ সর্বত্র কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে, কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তবে বাংলাদেশের দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত চলছে, কিন্তু এখন বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে ঢাকার দক্ষিণ বিভাগ, ফরিদপুরের দক্ষিণ বিভাগ, মাধুরীপুরের উত্তর বিভাগ এবং লোহাগাড়ার পূর্ব বিভাগ সামনে চলছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আবারও কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে কিন্তু আবারও এক নতুন নিম্নচাপের কিন্তু ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। তো ঠিক আগামী দিনে এই নতুন নিম্নচাপে কীরকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার দেখতে পাচ্ছি সকালের দিকে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর বিভাগ নিয়ে। দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগ নিয়েও কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা নেত্রকোনা এবং সিলেট বিভাগ নিয়ে আগামীকাল। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আগামীকাল যতই কিন্তু টাইম এগোচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আগামী পরশু যদি চলে যাই বৃহস্পতিবার 29শে আগস্ট, দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগের সর্বত্রই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 29শে আগস্ট থেকে কিন্তু বঙ্গোপসাগরে আবারও এক নতুন নিম্নচাপের কিন্তু ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। তো ঠিক এই নতুন নিম্নচাপ বা এই নতুন ঘূর্ণাবর্তে কত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার ওপরে, এর কীরকম প্রভাব পড়বে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু বৃহস্পতিবার 29শে আগস্ট কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের সর্বত্রই। দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্ত কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে ধীরে ধীরে, তারই প্রভাবে কিন্তু একাধিক অংশে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি এই যে গভীর ঘূর্ণাবর্ত তা কিন্তু ল্যান্ডফল করতে চলেছে ভুবনেশ্বরে, কিন্তু ল্যান্ডফল করছে এই ঘূর্ণাবর্ত। তারই প্রভাবে কিন্তু মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং গোটা উড়িষ্যা, ছত্তিশগড় এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়াবহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপের জেরে। তো লাস্ট আপডেট দিকে এগোবো আমরা কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু এই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং আহমেদাবাদের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে কিন্তু গোটা মধ্য ভারতের সর্বত্র প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দুই বাংলার উত্তরবঙ্গেও কিন্তু চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে। তো লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট অর্থাৎ 5ই সেপ্টেম্বর, দেখতে পাচ্ছি কিন্তু 5ই সেপ্টেম্বর সেরকমভাবে কিন্তু আর কোনো নতুন নিম্নচাপের কিন্তু সংকেত দেখতে পাচ্ছি আমরা। লাস্ট আপডেট দেখতেই পাচ্ছি কোনোরকমভাবে বঙ্গোপসাগরে কিন্তু আর নতুন নিম্নচাপ দেখতে পাওয়া যাচ্ছে না। তবে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার একাধিক অংশে। তো আমরা বৃষ্টির পরিমাপ বা বৃষ্টির মিলিমিটার নিয়ে যদি চলে যাই আগামী 10 দিনে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু আগামী 10 দিনের ক্ষেত্রে কিন্তু আর সেরকমভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। তবে দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব উত্তর বিভাগ নিয়ে প্রায় 136 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে নেত্রকোনা, সিলেট, ময়মনসিংহ বিভাগ নিয়ে। এদিকে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এই সবতে নিয়ে প্রায় 136 মিলিমিটার বৃষ্টি। পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই সর্বত্র নিয়ে প্রায় 124 মিলিমিটার বৃষ্টি। এদিকে এই যে নতুন নিম্নচাপের ল্যান্ডফলের পর অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনমে কিন্তু ভয়াবহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখতেই পাচ্ছি প্রায় মিলিমিটার বৃষ্টি হিসাবে যদি চলে যাই দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় 381 মিলিমিটার বৃষ্টি নিয়ে কিন্তু এগিয়ে আসছে এই নতুন নিম্নচাপ। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।